আজকে আমি একটা ট্রেডিশনাল রেসিপি বানায়া দেখামু, যেটা কিনা ভাদ্র মাসের অমাবস্যা দিনেই তৈরি করে সকলে খায় ঘরে ঘরে। আজকে আমিও বিষ কচু দিয়া একটা রেসিপি করে দেখামু। আপনারা প্রথম থেকে একদম শেষ অবধি দেখতে থাকেন, তাহলে বুঝতে পারবেন কি করে বিষ কচুটা রান্না করতে হয়। বিষ কচুর রেসিপিটা তৈরি করার লাগে আমি এখানে কিছু বিষ কচু কিনে আনছি। এখানে এরকম দুইটা ছোট টুকরো আনছি, আর এখানে অর্ধেকটা কচুর টুকরো আনছি। আমার এই দুইটা টুকরো আগে কিনছি, তারপরে আরেকটা দোকানে যাওয়ানে কয় এই কচুটা নিয়ে রান্না করলে খুব সফট হইব, এটা নিয়ে যান। তখন এটাও কিনে নিয়েছি। অতটা লাগতো না জানি। গ্লাভসটা লাগাই নিতেছি বিষ কচুটা কুড়ানোর লেগে। আমার ভয়ই লাগে যাতে হাত না চুলকায়, তাই সকলেই পলিথিনের কাগজ বা গ্লাভস লাগাই নেবেন, তাইলে হাত চুলকানোর সম্ভাবনাটা থাকে না। ভালো করে ধুয়ে আনতে হইব, আগে ছুলাই নি। আমি এখন ধুয়ে নিয়ে আইতাছি, আর এই টুকরাটা লাগবে না। কচুটি আমি 2-3 বার করে জল পাল্টাইয়া ধুয়ে নিছি। এখন আমি গ্রেটার মেশিন দিয়ে গ্রেট করে নিতেছি। আপনারা ওইভাবে গ্রেট করে তারপরে মিক্সার মেশিনে দিয়ে দিবেন। এখন তো কত সুবিধা, আর আমরা মা মাসিরারে দেখতাম পাটার মধ্যে বাইটটা নিত। মিক্সচার মেশিন তো মানুষকে কত সহজ পদ্ধতি বাইর করে দিচ্ছে, সহজেই সব কিছু রেডি করে নিতে পারে, সহজেই বানাইয়া খাইতে পারবেন। এইভাবে আমি সবগুলি গ্রেড করে নিচ্ছি, অনেকটা হয়ে গেছে। সবগুলো গ্রেট করা হয়ে গেছে। এখন আমি মিক্সচার মেশিনে পেস্ট করে নিব। পেস্ট করে ওই বাটিতে ঢেলে দেব। কচু আমার পেস্ট করা হয়ে গেছে। চুলাটা জ্বালায় আমি একটা কড়াই বসাই দিলাম প্রথমে, আর দিয়ে দিতেছি লাল সর্ষের তেল। অবশ্যই লাল তেলই করবেন, গলা ধরার ব্যাপার আছে, একটু বেশি তেলই লাগবে। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি কচুটা দিয়ে দিতেছি ওই তেলে। কচু রান্নাতে একটু তেলটা বেশিই লাগে। কচুটা ভালো করে ভাজা নিতে হইব। কিছুটা দিয়ে দিতেছি হলুদ গুঁড়া, আর দিয়ে দিতেছি স্বাদ অনুযায়ী নুন। দিয়ে দিতেছি 1 চুটকি বেকিং সোডা। দিতেছি কিছুটা গোলমরিচের গুঁড়া। কচুটা ভাজতে আমার 20 মিনিটের মতো লাগিয়ে গেছে। এরকম ভাবে টানাই নিতে হবে, তারপরে আবার সোমবার দেওয়া লাগবে। কচুটারে আমি এখন একটা বাটির মধ্যে নামাই নিতেছি। এখন এই কড়াইটার মধ্যে আমি সম্বারটা দিয়ে দিতেছি, তাই দিয়ে দিতেছি আর একটু তেল। এখানে আমার প্রায় 150 গ্রামের মতো তেল লাগছে। এবার ফোড়নে দিয়ে দিতেছি 4টা শুকনা লঙ্কা, 3 টুকরা তেজপাতা। দিতেছি 5 ফোড়ন।
দিয়ে দিতেছি পেঁয়াজ আর রসুন। 4-5টা আমি আস্ত পেঁয়াজ দিছি আর 10-12 কোয়া রসুন দিয়ে দিচ্ছি। আমি রসুন বাটাও ইউজ করুন, একটা আস্ত দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলি এরকম হালকা ভাজা হইতে হইতে দিয়ে দিতেছি পেঁয়াজ বাটা 1.5 চামচ, আদা বাটা 1.5 চামচ, রসুন বাটা 1 চামচ, লঙ্কা বাটা 1.5 চামচ আর একটা বড় সাইজের টমেটো এভাবে পেস্ট করে দিয়ে দিতেছি। এখন ভালো করে মিশিয়ে নিতেছি। আর দিয়ে দিতেছি শুকনা মশলাগুলো, ধনিয়া গুঁড়া 1 চামচ, জিরা গুঁড়া 1/2 চামচ, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়া 1/2 চামচ আর দিয়ে দিতেছি সামান্য হলুদ। এবার ভালো করে মিশিয়ে নিতেছি। এই রেসিপিটাতে একটু মশলাটা বেশি লাগে। দেখেন তেল ছেড়ে দিছি, মশলাটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা কচুটা দিয়ে দেব। আর একটু ভালো করে মিশিয়ে নিতেছি মশলার সাথে। এখন দিয়ে দিতেছি সামান্য একটু চিনি, আপনারা পছন্দ না হইলে নাও দিতে পারেন, কচুটার টেস্টটা অনেকটা বাইরে যাবে। আর কার কার কচু ভাল লাগে কমেন্ট করে আমারে জানেন। আমার তো খুব ভাল লাগে কচু বাটা, কচুর তরকারি, কিন্তু আমি মাছ ছাড়া কচুর তরকারিটা খাই। আর যারা মাছ খায় তারা তো মাছ দিয়েই খায়, কিন্তু আমি অর্ধেকটার মধ্যে মাছ দিমু, অর্ধেকটা মাছ ছাড়া রাখি। ফুলের লেগে গরম জল বসাই দিছি, এখন আমি গরম জলটা দিয়ে দিতেছি। অবশ্যই গরম জল দিবেন ঝোলটার মধ্যে। আর দিয়ে দিতেছি কিছুটা নুন। আগে আমি কচুটা ভাজার সময়ও দিয়েছিলাম, তাই আমি অল্প পরিমাণেই দিতেছি। এবার আমি 2-3 মিনিটের লেগে ঢাকা দিয়ে ঝোলটা একটু ফুটাই নিই। ঢাকাটা উঠাইয়া আমি একটু নাড়াচাড়া কইরা একটু গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম। আপনারা আর পছন্দ না হইলে নাও দিতে পারেন। তারপর আরেকটু নাড়াচাড়া কইরা আমি একটু উঠাই রাখতেছি, 3 ভাগের 1 ভাগ উঠাই নিতেছি। আপনারাও যারা মাছ খান না, মাছ ছাড়া এরকম উঠাইয়া খাইতে পারেন। তারপর আবারও নাড়াচাড়া কইরা 2টা ছোট ছোট কানলা মাছ, একটা কাতল মাছের মাথা, তারপরে দিয়ে দিলাম শিং মাছ 250 গ্রাম। জিওল মাছটা দিয়েই এই কচু তরকারিটা রান্না করলে ভালো হয়। তা আবার কেউ কেউ কয় যে মাছের মাথা দিলে ভালো হয়। এইভাবে ভালো করে মিশাইয়া মাছটি আরেকটু ফুটতে দিয়েই নামাইলাম। ঢাকাটা উঠাইয়া দেখি কি সুন্দর তেল ভাইসা উঠছে, আর দেখতে বুঝাই যাইতেছে না, মনে হয় যখন মাংস রান্না করছি। গন্ধে ঘরটা মুহূর্ত হয়ে গেছে। আমার রান্নাটা একদম কমপ্লিট। এখন আমি একটা বাটিতে নামাই নিতেছি। তো দেখতে পাইলেন কত সহজ করে আমি রেসিপিটা রেডি করে নিলাম। আপনারাও বাড়িতে বানাইবেন এবং কমেন্ট করে আমারে জানাবেন যে কেমন হয়েছে। আর যদি আমার এই রেসিপিটা ভালো লাগিয়া থাকে তাহলে অবশ্যই ভিডিওটার মধ্যে একটা লাইক দিবেন, বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিবেন নতুন ভিডিওর আপডেট পাওয়ার লাগিয়া। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেজটা ফলো করে দেওয়ার অনুরোধ রইল। আবারও দেখা হইব নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।